অনেকেই বলে যে ডাঁটা ছাড়া নিরামিষ তরকারি হয় না। তো আজকে আমরা নিরামিষ তরকারি ট্রাই করব ডাঁটা ছাড়া। তো চলো দেখি। তো এখানে টুকরো করে কোমর, আলু, বেগুন, বাঁধাকপি, মূলো, কাঁচা লঙ্কা সেগুলোকে কেটে রেখে দিয়েছে। এবার কড়াইতে বসিয়ে দিয়েছে। কড়াইতে গরম হয়ে যাওয়ার পর সর্ষের তেল দিয়ে দিল। এবার তেলটি গরম হয়ে গেলে এর মধ্যে 2টো শুকনো লঙ্কা, 2টো তেজপাতা আর 5 ফোড়ন দিয়ে দিল। আর গ্রেট করে রাখা আদা এর মধ্যে দিয়ে দিল। দিয়ে খুব ভালো করে সেগুলোকে ভাজতে লাগলো। এবার ভাজা হয়ে যাওয়ার পর এর মধ্যে কেটে রাখা সবজিগুলো দিয়ে দিল। দিয়ে কিছুক্ষণ ভেজে নিল। এখানে কাঁচা লঙ্কাও দিয়ে দেওয়া হয়েছে। আর এর মধ্যে পরিমাণ মতো নুন, হলুদ গুঁড়ো দিয়ে দিল। পরিমাণ মতো জিরে গুঁড়ো দিয়ে এগুলোকে আরও 5-7 মিনিট ভালো করে লাড়িয়ে নেবে। আর এখানে রান্নাটি আমার মা করছে, আমি শুধু আমার মাকে হেল্প করে দিয়েছি। তোমরা প্লিজ আমার মার পাশে থেকেও প্রচণ্ড সাপোর্ট করো। এবার প্রায় ভাজা হয়ে গেছে, সিদ্ধ হয়ে গেছে। এরপর পরিমাণ মতো একটুখানি চিনিটা দিয়ে দিল। চিনিটা দিলে কালারও সুন্দর আসে আর খেতেও টেস্ট হয়। এখানে প্রায় সিদ্ধ হয়ে গেছে, ভাজা হয়ে গেছে, কালারটাও খুব সুন্দর হয়েছে। এরপর টমেটোর টুকরো উপর দিয়ে দিয়ে দিল। টুকরোগুলো হওয়ার পর পরিমাণ মতো জল দিয়ে দিল। জলটা বেশি লাগবে না, একটু পরিমাণে দিলেই হয়ে যাবে। পর জল দিয়ে কিছুক্ষণ ঢেকে রাখলো 5-7 মিনিট। এরপর ঢাকনাটা উঠিয়ে নিল। তো প্রায় আমাদের রেসিপিটি হয়েই গেছে। এর উপর ধনেপাতা দিয়ে দিল। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। যা দারুণ হয়েছে না, কি বলবো। কালারটি দেখো খুব সুন্দর হয়েছে আর খেতে খুব টেস্ট হয়েছে। তো তোমরাও ট্রাই করো।